আজকে হলো ছেলের লাস্ট পরীক্ষা। আজকের পর থেকে ছেলে পুরো 1 মাস ছুটি কাটাবে বাড়িতে। না কোনো পড়াশোনার চাপ, না কোনো টেনশন। পুরো একদম শান্তিভাবে এ বাবু পড়ে সেই আর চিল্লাচিল্লি আজকের থেকে হবে না। তো এখন ছেলেকে উঠিয়ে দিয়েছি, ও ব্রাশ করছে। আমারও প্রায় সমস্ত কাজ কমপ্লিটের দিকেই। অনেক সকালে উঠেছি, ঘুম থেকে উঠে প্রায় অনেক কাজবাজ হয়ে গেছে। ঘরের বাসি কাজ, বাইরের বাসি কাজ প্রায় সমস্ত কমপ্লিট। এবার শুধু ঘর দুয়ারগুলো এগুলো মুছে নিচ্ছি ভাত বসিয়ে দিয়ে। অনেক দিন আগে একটু ভোগ চাল আনিয়েছিলাম, তো সেই ভোগ চালটা ছিল, বেশিটা ছিল না, অল্পটুকুই ভোগ চাল ছিল। তো সেই ভোগ চালটাকে সেদ্ধ করে নিলাম, একদম ভাত করে নিলাম ফেনা ফেনা করে। আর আলুও দিইনি এটার মধ্যে, না অন্য কোনো সবজি দিয়েছি। কারণ কি, আমরা ছোট থেকে শুনে আসছি পরীক্ষা দিতে যখন যাব তখন আলু বা গোল জিনিস খেয়ে যেতে, তাহলে বলে পরীক্ষাতে গোল্লা পায়। তো সেই জন্য আমার ছোটোবেলা সেই ওইভাবে করেই মনে আছে, সেই জন্য না আমিও ছেলেকে দেই না। তো ওই যে সেদ্ধ ভাত শুধু শুধু করেছি, একটু ঘি নুন দিয়েছি, ও দিব্যি এটাই খেয়ে নেবে, কোনো বাহানা করবে না। ও শুধু সবজি খেতেই প্রবলেম, সবজি জিনিসটা, কোনো শাক সবজি কিছু খেতে চায় না। আলু ভাজা পর্যন্ত খায় না। বাচ্চারা বলে আলু ভাজা খেতে ভীষণ পছন্দ করে, কিন্তু ও আলু ভাজা খাবে একদম ডুবো তেলে আলু ভেজে, সেই আলু যে ভুজিয়ার মতন হয় সেটা খেতে ভীষণ ভালোবাসে। তাছাড়া ও এমনিতে যদি কড়কড়া করে আলু ভাজা করে দিই, সেটা মুখে দিয়েও দেখবে না। ও কোনো সবজিও খাবে না, কোনো শাক পাতা কিছুও খায় না। ওকে অনেক কষ্টে সবজি খাওয়ানো হয়। সেই আমি যদি সব কিছু মিক্স করে খাইয়ে দিই, তাহলে তাও মুখে দিলে পরে না কীরকম একটা ওয়াক ওয়াক করতে থাকে। মেয়ে আর ওর পাপা দুজনে ঘুমোচ্ছে, এখনও কিন্তু ঘুম থেকে উঠেনি। এখন বাজে ঘড়িতে 7:30। তো এত সকালে ওকে যদি উঠিয়ে দিই তাহলে আমার মেয়েটা উঠে যাবে। তো সেই জন্য ওকে উঠাইনি, আর মেয়েটাও ঘুমিয়ে রয়েছে ওর সাথেই। কারণ কি, মেয়ে যদি উঠে যায় তাহলে আমি একটা কাজও করতে পারবো না, আর ওর সাথে সাথে থাকতে হবে। তো সেই জন্য ওই যে ওকে বলেছি তুমি ঘুমিয়েই থাকো, আমি পরে তোমাকে উঠাবো সময় হলে। তো বলো ঠিক আছে। ও আবার ঘুমিয়ে পড়েছে আর মেয়েটাকে ধরেই। তো ওরা বাবা মেয়ে ঘুমিয়েছে, বাবা মেয়ে দুজনে। আর এদিকে মা ছেলে দুজনে মিলে দুজনের কাজ করছি। তো বাবুকে ভাত খাওয়ানো হয়ে গেছে, এবারে ওকে রেডি করে স্কুলের জন্য পাঠিয়ে দেব। কি করে রে মাতা, হাল্লা করে না, কি করে মাতা, কি করে, কি করে, কি করে, হ্যাঁ হয়ে গেল ঘুনো, হয়ে গেল ঘুনো, হয়ে গেল, একটা ঘুনোটা হয়ে গেল। ওরে বাবা, আমার না মাটা। গুড মর্নিং প্রিয় পরিবারের সকল বন্ধুরা, কেমন আছো? আশা করছি ভালো আছো, সবাই ভালো আছো, সুস্থ আছো। আমার নতুন একটি ব্লগে, নতুন একটি সকালে তোমাদের সবাইকে অনেক স্বাগত, অনেক ভালোবাসা জানিয়ে আজকে নতুন আরেকটি ব্লগ শুরু করলাম। হ্যাঁ, মা মেয়েতে দুজনে, আমি পূজা, আমার সাথে রয়েছে আমার মাম্মাম। হ্যাঁ না, দুজনে মিলে ব্লগটা আজকে শুরু করলাম। বাবু মাত্র গেল স্কুলে, আজকে বাবুর লাস্ট এক্সাম। বাবু ভীষণ খুশি, আজকে লাস্ট এক্সাম। তারপর 1 মাস বাবুর ছুটি। 1 মাস বাড়িতে সারাদিন হই হুলো, খেলাধুলা, এই বলে চিল্লাচিল্লি হুলুস তো সারাদিন লেগেই থাকবে। তো 1 মাস ছুটি, আজকে লাস্ট এক্সাম দেওয়ার পর ছেলে আমার বাড়িতেই থাকবে। কোথায় তো যাওয়ার জায়গা নেই যে যাবে কোথায়ও, তো সেই জন্য বাড়িতেই থাকবে। তো এখন মাম্মাম ঘুম থেকে উঠে গেছে, আর মাম্মামের সাথে করছিলাম খেলা। ওকে পাঠিয়ে দিয়ে আসলাম, ওকে দিয়ে আসলাম, গেট টেট খুলে রাস্তা অব্দি দিয়ে আসলাম। ওরা বাবা ছেলে গেল, মাত্র আমি ঘরে আসলাম। তো মাম্মাম সকালবেলা 8:30 বাজলে ঘুম থেকে উঠে যায়। 8:30টার পর বিছানা থাকবেন না। আমি ঘুমিয়ে থাকলেও থাকে না, আমি যদি জাগনা থাকি তাও থাকবে না। আমি এসেছিলাম ওকে খাইয়ে দিলাম, কিন্তু ও তবুও ঘুমোনি, উঠে গেছে 8:30টার সময়। এখন উঠেই রোজ প্রতিনিয়ত উঠে ঘুম থেকে 8:30। যদি ওর বাবা ঘুমিয়ে থাকে তাহলে ঘুমিয়ে থাকবে, আর বাবা যদি না ঘুমিয়ে থাকে তাহলে উঠে যায়। ও উঠে গেছিলো মাঝখানে একবার, আমি খাইয়ে দিলাম, পরে ওর বাবা ওকে ধরে ঘুমিয়ে পড়েছিল। মামা মুখে হাত দিয়েছি, উঠে গেছিলো, এই ঘুমিয়ে পড়েছিল বাবার সাথে। তারপরে এখন আবার কান্দু করে না। দুটো মেয়ে নাকি তুমি? দুটো মেয়ে নাকি? ভালো মেয়ে।
তো সেই জন্য হলো বাবা মেয়ে ঘুমোচ্ছিলাম, ভাবলাম যে সমস্ত কাজ বাজ কমপ্লিট করে নিই। সমস্ত কাজ হয়ে গেছে, রান্নাঘর মোছা, ঝাড় দেওয়া, সমস্ত কাজ কমপ্লিট আজকে সকালে। এবারে হলো আমার সকালের ব্রেকফাস্ট বানানোর পালা। তো মামামকে আগে একটু আমি ফিডিং করাবো, ফিডিং করে পেটটা ভরা থাকবে, তারপরে মোবাইলে গান চালিয়ে দিয়ে আমি রুটি করতে যাব। হ্যাঁ, অতক্ষণে কোনো হলে পাপা অবশ্য চলে আসবে, ও আসলে পরে ওকে নিবে, আমি অতক্ষণে সকালে রুটি বানিয়ে নেবো। আর সকালের তরকারিতে করব হলো গাছে দেখি অনেকগুলো বেগুন ধরেছে, তো সেই বেগুনগুলো তুলে নিয়ে আসবো, ওগুলোই তরকারি করব। তো চলো আজকে ব্লগটা আমি এখান থেকে শুরু করলাম, তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো, আশা করছি তোমাদের আজকে ব্লগটা ভালো লাগবে। চলো সবাই দেখতে থাকো। রুটি করে নিলাম এখানে, আর এখানে যে রুটি হচ্ছে একটা লাস্ট রুটি, এটা হয়ে গেলে তারপরে আমার রুটি করা কমপ্লিট। সবজি এখন করব না, পরে যখন খাবো তখন করব, কারণ এখন আমার খাবো কখন ওটারই ঠিক ঠিকানা নেই। এখন ওকে খেতে দিয়ে দিই। কুনালে পাপা খেয়ে চলে গেল কাজে, আর এবারে হলো মাম্মামকে আমি তেল মালিশ করে ওকে স্পঞ্জ করিয়ে দিয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি। তো ঘুমোচ্ছে ওদিকে, আর এখন হলো আমি করব আমার খাবারের জন্য কিছু একটা তরকারি। তো এখানে দেখি গাছে অনেকগুলো বেগুন ধরেছিল, তো ভাবলাম যে আজকে বেগুনেরই একটা তরকারি করি সকালে রুটি খাবার জন্য। ঘরে সেরকম সবজিও ছিল না, কারণ হলো আজকে শুক্রবার, তো পরশুদিন বাজার করবে, তখন গিয়ে সবজি হবে ঘরে। আর একদম এক সপ্তাহ বাজার একবার নিয়ে আসে, সেই জন্য হলো শেষ দুদিন কিন্তু সবজিটা খুব মানে কম কম পড়ে যায়। তো যাই হোক, এখানে গাছে যেহেতু আছেই সবজি, সেই জন্য আপত্তি নেই। তো এই যে গাছের থেকে ভাবছি বেগুনগুলো তুলে নিই কয়েকটা। এখন বাজে ঘড়িতে 12:15 মতন। এখন আমি হলো তরকারি বসাবো, বসিয়ে দিয়ে ঝটপট করে স্নান করে চলে আসব। স্নান করে এসেই তারপরে হলো রুটিটা খাবো, কারণ ও ঘুমোচ্ছে, অতটুকু টাইমে যা কাজ পটাপট করা যায়। ভাত রুটি নামিয়েই আমি ডাল বসিয়ে দিয়েছি, আলু সেদ্ধ দিয়ে ডাল বসিয়ে দিয়েছি, ডালটা হলে ভাতটা চাপিয়ে দেবো। তো এক সাইডে ভাবছি যে বেগুনটা ফোড়নে দিয়ে দিই, কারণ আমি যতক্ষণ খাবো তো ততক্ষণে বেগুনের তরকারিটা হয়ে যাবে। সত্যি দুটো বাচ্চাকে নিয়ে সংসারে কাজ করে সমস্ত কিছু সামলিয়ে নিজের খাওয়ার একদম সময় হয়ে ওঠে না। মানে নিজের কথা যেন ভুলেই গেছি যে নিজে কখন খাবো, কি করব, নিজের কোনো কিছু মনেই নেই। মানে খাওয়া দাওয়া সমস্ত বুঝি, সব নিজের যত্ন নেওয়াও ভুলে গেছি, খাওয়া দাওয়া তো যত্ন নেওয়াও ভুলে গেছি। তরকারি বসিয়ে দিয়ে এসে দেখি ফিল্টারটা পুরো জাম হয়ে গেছে। এবারে ফিল্টারটা পরিষ্কার করতে হবে, তো একটু লাঠি দিয়ে পরিষ্কার করে দিলাম। আর এই দেখো এদিকে কীভাবে আয়রন জলগুলো বেরোচ্ছে। ভীষণ আয়রন জলের মধ্যে বোর্ডিং না করা পর্যন্ত এভাবে কষ্ট করে করে চলতে হবে। তো অন্যদিন তো কোনো হলে পাপা করে দেয়, কিন্তু আজকে যেহেতু ও নেই, চলে গেছে, তো আমাকেই করতে হলো এটা। ভেবেছিলাম ঝটপট করে খাওয়া দাওয়া করে রান্না বসাবো, সকালে খাওয়া দাওয়া করে দুপুরে রান্না বসাবো। এখন মনে হচ্ছে আরও লেট হবে, কারণ বললামই তো তোমাদের আমার সকালে খাওয়া হয়ে যাচ্ছে দুপুরবেলা, দুপুরে খাওয়া হচ্ছে বিকেলবেলা, রাতের খাওয়া তো কখন খায় কোনো গ্যারান্টিই নেই। সমস্তটা সেরে চলে আসলাম আমি স্নান করে, আর এই যে ঘর ঠর সব গুছগাছ করে পরিষ্কার করলাম। মাম্মা ওদিকে ঘুমোচ্ছে, তো আমি এদিকে সমস্ত কিছু গোছগাছ করে ঘর ঠরগুলো টিপটাপ করে রাখলাম, কারণ ঘর এলোমেলো থাকলে কেমন লাগে বলো তো। এখন বাজে হলো 12:30। আমার 12:30টার আগেই ডাল হয়ে গেছে, ভাত হয়ে গেছে, তারপরে আলু সেদ্ধ হয়ে গেছে, প্রায় রান্নাবান্না আধা কমপ্লিট। এখন শুধু মশলা করবো আর রান্নাবান্না করবো। হ্যাঁ, বুনু অনেকক্ষণ ঘুমিয়েছে, প্রায় তখন বাজে 10টা পর্যন্ত এখন ঘুমাচ্ছে। রুটি খাবি না? তো 10টার সময় ঘুমিয়েছে, 12:30টা বাজে। মাঝখানে অনেকবার উঠেছে, আমি বারবার গিয়ে খাইয়ে দিয়েছি, ঘুম পাইয়ে দিয়েছি। অল্প নিবি, বেশি শ্বাস খাবি না। আমি এখানে আছি, অল্প নে। বাবু বেশি শ্বাস খায় না বাবা। ওই কালকে পাপা আনছিল ওই বিস্কুটগুলো আছে। মিষ্টি বিস্কুট, দুধ বিস্কুট না, আনিবি না? হচ্ছে এটা দিয়ে বোতল না, ওটা খায় না কাজা। তো বিস্কুট আছে, দিব বিস্কুট দিব। এই যে বিস্কুটগুলো, ভালো লাগবে না। তো মামা অনেকবার উঠেছিল, ওকে খাইয়ে দিয়েছি, আর ঘুম পাড়িয়েছি, খাইয়ে দিয়েছি। 3-4বার উঠেছে, ঘুম পাড়িয়েছি, খাইয়ে দিয়েছি। একবার করলো, চেঞ্জ করলাম, তারপরে আমি ঘুম পাড়িয়ে দিয়ে স্নান করার সমস্ত খাওয়া দাওয়া সমস্ত কিছু কমপ্লিট করে নিয়ে এবার আবার রান্নাঘরে এসেছি। ঘরটা গোছানোই হয় না, এলোমেলো হয়ে থাকে। গোছাবো করে সেই বিকেলবেলা।
তো সেই জন্য এখনই ঘরটা ঘুমিয়েছে যদি ঘরটা গুছিয়ে নিলাম। এখন রান্না বসাবো। তো আজকে রান্না হবে হলো কি সেটা কেটে কুটে রেডি করি। আর হলো আলু সেদ্ধ করেছি, ডিম করব, 4টা ডিম রয়েছে। তো ওই 4টা ডিমকেই মানে ভাগ করে করে দুবেলার জন্য করব। আর হলো ফুলকপি আনতে বলেছিলাম সকালবেলা, তো ফুলকপি এনেছে, ফুলকপি দিয়ে আর হলো আলু দিয়ে মাখা মাখা করে তরকারি করব। আর আর কি করব, আর একটা ভাজা করব ব্যাস। তো চলো তোমরা দেখতে থাকো, রান্না বান্না রেডি করি। জল খাবো, আগে প্রচণ্ড গলা শুকিয়ে গেছে। এখন শুধু রাতেরবেলা গরম জল খাই, সকালবেলা গরম জল খাওয়াটা বাদ দিয়ে দিয়েছে। কারণ কি সারাদিন গরম জল খেলে না শরীর কষে যাবে। তো সেই জন্য ওই সকালবেলাটা এখন ঠান্ডা জলই খাই। তো চলো আগে 1 লিটার জল খাবো, তারপর রান্না বান্না করবো। রান্নাবান্না প্রায় কমপ্লিটের দিকেই। এদিকে হলো আমি তরকারি বসিয়েছি আর ডিমের অমলেট করে নিলাম। ডিমের অমলেট করে আজকে আলু দিয়ে তরকারি করব, সেই জন্য ডিমের অমলেট করে নিয়েছি। ঘরে শুধু কয়েকটা ডিমই ছিল, তো ভাবলাম যে 2 টুকরো করে করি তরকারি, তাহলে মানে তরকারিটা আয় হবে আর সবাই একদম খাওয়াটাও দুবেলা ভালোই হবে। তো বন্ধুরা রান্নাবান্না হলো কমপ্লিট। রান্না করতে করতে দুজনকে খাইয়ে দিলাম বলে ব্ল্যাকিকে ভাত খাইয়ে দিলাম আর বাবুকে ভাত দিলাম, ও নিজে নিজেই খেলো। রান্না এখন গিয়ে কমপ্লিট হয়েছে। বাবু খাবে না আলু ফুলকপির তরকারি, তো এই যে আলু ফুলকপির তরকারি এই সবে মাত্র নামালাম, দেখো ধোঁয়া উঠছে আলু ফুলকপির তরকারি দিয়ে। আর এই যে এখানে ডাল রয়েছে, এখানে রয়েছে হলো ডিমের তরকারি। ব্ল্যাকি বাবু ডিমের তরকারি দিয়ে খেলো। আর পাঁপড় ভেজেছি, এই যে এখানে পাঁপড় টোপলার মধ্যে। বাবু যেহেতু কফি টফি খায় না, তো ওর জন্য হলো ইসে করেছিলাম, ডিমের তরকারি করেছিলাম সবার জন্যে। তো ওই যে ডিমের তরকারি দিয়ে ভাত খেলো ওই, আর ব্ল্যাকি খেলো। এখন আমার ওগুলো রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে। এবারে মাম্মামের কাছে থাকবো একটু সময়, ওকে খাওয়াবো, এডিট ফেডিট কমপ্লিট করবো, পরে বাদবাকি কাজ পরে। চলো। ছেলে আজকে অনেক সকালে উঠেছে, তোমাদের তো দেখালামই, তখন বাজে ঘড়িতে 7:30টার মতন তখন উঠেছে। তো সেই উঠে ওই যে এখন ঘুম পেয়েছে, তো ও ঘুমোচ্ছিল। আমার মেয়ে তো ওকে ঘুমোতেই দিবে না, ওর গেঞ্জি ধরে টানছে। আর যখন ও ওইদিকে ঘুরছে না, ওদিকে ঘুরে আছে, তখন কি চিল্লি ওর সাথে, মানে সেই জোরে জোরে চিল্লানো, উঠ তুই ঘুমোতে পারবি না, উঠ আমার সাথে খেল। পরে তো ওইদিকে ঘুরে ওর সাথে খেলে একটু সময়, তারপরে গিয়ে ওনার শান্তি। দেখো গেঞ্জির ভিতর দিয়ে হাত ঢুকিয়ে দিয়েছে আর পা উঠিয়ে দিয়ে পা দিয়ে ওর পিঠের মধ্যে লাথি। মানে ভীষণ দুষ্ট হয়েছে। সারাদিন খালি ও দাদা লাগে আর না হাতে পাপা লাগে, ওর আছেই সারাদিন। ওই দেখো ছেলে এদিকে ঘুরে গেল, এখন উনি ওর সাথে খেলবেন, তাহলে শান্তি। তো চলো এদিকে ভাই বোনের জুটিটা ভগবান করে এভাবেই সারা জীবন বেঁচে থাক। আর আজকে ব্লগটা এই পর্যন্তই। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকো।